সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল 24, আপনাদের সকলকে স্বাগত জানাই। মাহে রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি আমি ডক্টর ফখরুল আশিকি। আপনাদের সকলের সবচেয়ে প্রিয় রিয়েলিটি শো টানা পঞ্চমবারের মতো বালক বালিকাদের সমন্বয়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক PLC প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এছাড়া আমাদের সাথে সুন্দর এই আয়োজনে কো স্পন্সর হিসেবে রয়েছে মোল্লা সুপার সল্ট, অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমাদের এই প্রতিযোগিতার আয়োজনে বিচারক প্যানেলে রয়েছে আজও 3 জন বিচারক। চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। বিচারক প্যানেলের প্রথমেই যিনি আছেন হযরতুল আল্লাম হাফেজ মাওলানা আব্দুল হাকিম, খতিব বাইতুল মামুর জামে মসজিদ, আফতাবনগর, ঢাকা। এবং তারপরে যিনি রয়েছেন তিনি বাংলাদেশের স্বনামধন্য প্রখ্যাত এবং আন্তর্জাতিক একজন হাফেজ মাওলানা শিবলি নোমান, সাবেক ইমাম, কাতার ধর্ম মন্ত্রণালয়ে ইমাম ও খতিব ওমান। এবং সবশেষে যিনি রয়েছেন তিনি আরও একজন জনপ্রিয় ব্যক্তিত্ব, শাইখুল কুররা মুফতি ইউসুফ সাকিম আল আজহারি, ইমাম ও খতিব মসজিদে নুরুল হুদা, কায়রো, মিশর। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি। কারা রয়েছে আজকে এই অতিথি প্যানেলে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমেই যিনি আছেন তিনি বাংলাদেশের স্বনামধন্য প্রখ্যাত একজন আলেমীদিন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। তারপরে যিনি রয়েছেন তিনি একজন হাফেজ ও কারি, মাওলানা মারুফ বিল্লাহ রহিমি, প্রতিষ্ঠাতা পরিচালক হারামাইন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা, মিরপুর 14, ঢাকা। এবং সবশেষে যিনি রয়েছেন তিনি হচ্ছে মুফতি এনামুল হক সিদ্দিকী, শাইখুল হাদিস, জামিয়া কোরআনিয়া, খিলগাঁও, ঢাকা। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে। প্রিয় দর্শক, বালকের পাশাপাশি বালিকারাও যে বিশ্ব চ্যাম্পিয়ন হতে চায় তার বড় স্বাক্ষর বিগত 5 বছর ধরে তারাও অংশগ্রহণ করেছে। এবং আপনারা জানেন যে 2022 সালে আমাদের এই মঞ্চে বালিকা চ্যাম্পিয়ন হয়েছিল। হ্যাঁ, আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হতে চাই, যার কারণেই বালিকাদেরকে নিয়ে আমরা জাতীয় মঞ্চে অবস্থান করছি। পর্যায়ক্রমে হাজার শিক্ষার্থীদেরকে টপকে আজ 4 জন বন্ধু এই চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করছে। প্রথমে এই যে বন্ধুকে আমরা ডেকে নিতে চাই, হুমায়রা বিনতে বেলাল, আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা মাদ্রাসা, বাগেরহাটের বন্ধু হুমায়রা বিনতে বেলাল। সময়ের সেরা হাফেজ, সুললিত কণ্ঠে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। হুমায়রা বিনতে বেলাল, আজকে কিন্তু দ্রুত প্রশ্ন করা হবে, পারবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রস্তুত? তোমার জন্য শুভকামনা। সময়ের সেরা হাফেজ। اقرأي من قول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. أعيدي الآية يا آياتي আবার পড়ো إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. আরেকটি আয়াত রয়ে গেছে ওয়াসিররু কওলাকুম
وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور حسبك. صدق الله مولانا العظيم সময়ের সেরা হাফেজ সময়ের السؤال الثاني সেরা হাফেজ اقرأي من قول الله تعالى ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم. أعوذ بالله من الشيطان الرجيم ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا আবার বলো يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم والكفر والفسوق والعصيان أولئك هم الراشدون فضلا من الله ونعمه والله عليم حكيم حسبك. صدق الله مولانا العظيم আল্লাহু আকবার, মাশাআল্লাহ। হুমায়রা বিনতে বেলাল এত বড় মঞ্চে এই রাউন্ডে এসে আপনাদের দুটো প্রশ্নের জবাব দিয়ে ফেলেছে। আমি হাফেজ মাওলানা আব্দুল হাকিম আপনার কাছ থেকে জানতে চাইবো। আলহামদুলিল্লাহ, হুমায়রা বিনতে বেলাল এই যে সে এই মঞ্চে আসলো, এইভাবে তেলাওয়াত করলো, এটাই তো বিস্ময়কর, চমৎকার। ছোট মানুষ তো কিছু সংশোধনী আছে তার জন্য। এর মধ্যে একটি হলো র কোথায় ফোর হবে, কোথায় বারিক হবে, এটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। যেমন ফি আসহাবিস সাঈর, এখানে রটা কিন্তু বারিক হবে, মানে চিকন হবে। তারপরে তাজবিদে কিছু বিষয় আছে, গুন্নার কিছু বিষয় আছে। যেমন মিমে সাকিনের উপরে যদি ফা আসে, যেমন ফা সিকুম বিনা বাইং ফাতাবাইয়ানু আং তুসিবু কওমান বিজাহালা, এখানে যে গুন্নাগুলো আছে এগুলোও খেয়াল রাখতে হবে। ফা আসলে কিন্তু গুন্না করা যাবে না, এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। আর ওয়াজাইয়ানাহু ফি কুলুবিকুম, এখানে সে কুলুবাকুম পড়েছে, একটু খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ। তারপরে ওভারঅল তেলাওয়াত সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে। চলো আমরা একটু শুনে আসবো বাংলাদেশের অন্যতম একজন মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ বেলাল হোসাইন, আপনি যদি একটু বলতেন। সুবহানাল্লাহ।
তার সাহসটাই তো বড়। এই মঞ্চে এসে অনেকে শক্ত হয়ে যায়, মানে দাঁড়াইতে পারে না। সে দুইটা প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দিয়েছে, এটা আপনি বলছিলেন। তাও হাজার শিক্ষার্থীকে টপকে জাতীয় এই পর্যায়ে এতগুলো রাউন্ডে। এই জন্য তোমার জন্য অনেক দোয়া থাকলো। তো প্রিয় বন্ধু, ইনশাল্লাহ আরও ভালো হবে ভবিষ্যতে। ওকে, ভালোভাবে প্রস্তুতি নাও। জাযাকুমুল্লাহ খায়র। সময়ের সেরা হাফেজ। আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড, কো স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট, অ্যাওয়ার্ড স্পন্সর্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24, আপনাদের জন্য আয়োজন, আপনাদের প্রিয় আয়োজন, টানা পঞ্চমবারের মতো বালক বালিকাদের সমন্বয় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড, কো স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট, অ্যাওয়ার্ড স্পন্সর্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডেকে নিচ্ছে উম্মুল কোরা মাদ্রাসা চাঁদপুরের বন্ধু অন্যতম প্রতিযোগী রাকিবা তানহাকে। সময়ের সেরা হাফেজ, সুললিত কণ্ঠে পড়ো। ওয়ালাইকুম আসসালাম রাকিবা তানহা, কেমন আছো? প্রস্তুত তো ইনশাআল্লাহ তাআলা? ওকে, ঠিক আছে ইনশাআল্লাহ। সময়ের সেরা হাফেজ। তোমার জন্য প্রথম প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুম দারাজাতুন ইনদাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هم درجات عند الله والله بصير بما يعملون. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. أولما أصابتكم مصيبة قد أصبتم مثليها قلتم أنى هذا قل هو من عند أنفسكم إن الله على كل شيء قدير. হাসবুকি। صدق الله العظيم. তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وألف بين قلوبهم. أعوذ بالله من الشيطان الرجيم. وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم. يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين. يا أيها النبي حرض المؤمنين على القتال إن يكن منكم 20 صابرون يغلبوا 200
وإن يكن منكم مئة يغلبوا ألفا من الذين كفروا بأنهم قوم لا يفقهون صدق الله العظيم صدق الله العظيم সময়ের সেরা হাফেজ রাকিবা তানহা, খুব তাড়াহুড়া করছিলে কি? কোথাও কি যেতে চাচ্ছ নাকি? প্রোগ্রাম শেষ করে এত তাড়াহুড়া কেন? একটু একটু কিন্তু তাড়াহুড়া মনে হচ্ছিল, তাই না? জি, যিনি প্রশ্ন করেছেন প্লিজ। জি, আপনি সঠিকটাই বলেছেন, একটু তাড়াহুড়ো করছিল। তো তোমার জন্য মুলাহাজা হলো ত হরফ, ঠোঁট গোল হয়ে যাচ্ছে, এটার জন্য সঠিক হয়। আর গলা ছেড়ে পড়ার চেষ্টা করবে। আল্লাহ তোমার ভালো করুন। আমিন আমিন, নিশ্চয়ই। চলো আমরা একটু শুনতে চাইবো হাফিজ কারি মাওলানা মারুফ-বিল্লাহ রাহিমি আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, এতটুকু একটা মেয়ে এভাবে পারফরমেন্স করেছে, এটা আসলেই আশ্চর্যজনক। শুধু রাকিবা তানহা না, আমাদের যাদের ঘরে সন্তান রয়েছে প্রত্যেকেই আমরা কোরআন সহি করে পড়ানোর চেষ্টা করব। তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। সময়ের সেরা দর্শক, এবার তৃতীয় বন্ধু হিসেবে ডেকে নিতে চাই আজকের এই প্রতিযোগিতার আসরে দুটো প্রশ্নের মুখোমুখি হতে আসছে জুয়াইরিয়া আমিন নুজুম আসছে কিশোরগঞ্জ নিউ আদর্শ নুরানী হাফিজিয়া মাদ্রাসা শিক্ষার্থী। সুললিত কণ্ঠে পড়ো কুরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। দুটো প্রশ্ন হবে, প্রস্তুত তো ইনশাআল্লাহ? জি, ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। সময়ের সেরা হাফেজ اقرأي من قول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن تولوا فإنما عليك البلاغ المبين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن تولوا فإنما عليك البلاغ المبين يعرفون نعمة الله ثم ينكرونها وأكثرهم لا يعلمون ويوم نبعث في كل أمة شهيدا خبر عيدي مرة ويوم نبعث من كل يعرفون كان تقول يعرفون نعمة الله ثم ينكرونها وأكثرهم الكافرون ويوم نبعث من كل أمة شهيدا ثم لا يؤذن للذين كفروا ولا هم يستعتبون وإذا رأى الذين ظلموا العذاب فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون عيدي مرة وإذا رأى الذين ظلموا العذاب فلا يخفف عنهم العذاب ولا هم ينظرون فلا يخفف عنهم ولا هم ينظرون هنا عذاب ني فلا يخفف عنهم ولا هم ينظرون وإذا رأى الذين ظلموا العذاب فلا يخفف عنهم ولا هم ينظرون حسبك أعوذ بالله من الشيطان الرجيم
ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن أعوذ بالله من الشيطان الرجيم ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة يرزقون فيها আবার একটু খেয়াল করে পড়ো আবার ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة يرزقون فيها بغير حساب فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا وهو مؤمن فأولئك يدخلون الجنة يظلمون ولا يظلمون نقيرا وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا حسبك صدق الله العظيم জুয়াইরিয়া আমিন নজুম কিছুটা খেই হারিয়ে ফেলেছে। আসলে এটা অনেক বড় মন, চতুর্থ রাউন্ডে এসে চূড়ান্ত পর্বে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। যে বাকিটুকু আপনি যদি বলতেন প্লিজ। মাশাআল্লাহ, আমি দেখছিলাম যে আসলে সহজ কঠিন মিলিয়ে দেখি কি অবস্থা ওদের। মাশাআল্লাহ, মেয়েদের অনেক মেধা আছে, অনেক না হলে এ পর্যন্ত আসতে পারতো না। তো তুমি এই পর্যায়ে এসে এতটা হোঁচট খাওয়া এটা ঠিক হবে না, ঠিক আছে? তুমি আরও অ্যালার্ট হবা, আরও কেয়ার নিবা ইয়াদের প্রতি। তোমার জন্য দোয়া রইল। মুফতি এনামুল হক সিদ্দিকী, আপনি যদি বলতেন ছোট্ট বন্ধু তেলাওয়াত কেমন লাগে? মাশাআল্লাহ, খুবই চমৎকার। আমি সবসময় লক্ষ্য করছিলাম যে তার তেলাওয়াতের মান এত চমৎকার, আস্তে ধীরে পড়ে খুবই ভালো লেগেছিল। আল্লাহ পাক তাকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, দোয়া রইল তোমার জন্য। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এগিয়ে চলছে প্রতিযোগিতা। 16তম রমাদানের 16তম পর্বের তৃতীয় বন্ধুর কাছ থেকে শুনলাম তেলাওয়াত। আরও বাকি রইল একটি চমক, তবে তার আগে নিতে হচ্ছে ছোট্ট করে বিরতি। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং আপনাদের প্রিয় আয়োজন, আপনাদের জন্য আয়োজন, টানা পঞ্চমবারের মতো বালক বালিকাদের সমন্বয় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্টস সময়ের সেরা হাফেজ 2025। প্রিয় দর্শক, আবারও নিচ্ছি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24। আপনাদের জন্য আয়োজন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড, কো স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট, অ্যাওয়ার্ড স্পন্সর্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোরআন তেলাওয়াত নিয়ে এবারে চতুর্থ বন্ধু হিসাবে যে আসছে, শুনলে অবাক হয়ে যাবেন। মাত্র 8 মাসে সে হাফেজা হয়েছে। আমাদের এই আসরের অন্যতম বন্ধু সুমাইয়া আক্তার আসছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থী ময়মনসিংহের বন্ধু সুমাইয়া আক্তার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। একদম ফুলের মতো আজকে, খুব ভালো লাগছে তোমাকে, মাশাআল্লাহ। প্রস্তুত তো ইনশাআল্লাহ? তোমার জন্য শুভকামনা। اقرأي من قول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يختص برحمته من يشاء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يختص
يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم من أهل الكتاب من إن تأمن দ্বিতীয় আয়াত আবার আল্লাহু যুল ফাদলিল আযীম তারপর থেকে আবার ومن أهل الكتاب من ومن أهل الكتاب من إن تأمنه بقنطار يؤديه إليك منهم من إن تأمنه بدينار لا يؤديه মামুনি আবার বলো ومن أهل الكتاب আবার বলো ومن أهل الكتاب من إن تأمنه بقنطار يؤديه إليك من أهل الكتاب ومنهم من ومنهم من أهل الكتاب من ومنهم من إن تأمنه ومنهم من إن تأمنه بدينار لا يؤديه إليك ومنهم من إن تأمنه بدينار لا يؤديه إليك إلا ما دمت عليه قائما ذلك بأنهم قالوا ليس علينا في الأمين سبيل ويقولون على الله الكذب وهم يعلمون حسبك السؤال الثاني اقرأي من قول الله تعالى سيقول السفهاء من الناس أعوذ بالله من الشيطان الرجيم سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه আবার বলো من يتبع الرسول এখান থেকে বলো إلا لنعلم من يتبع الرسول এখান থেকে إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم حسبك صدق الله العظيم সুমাইয়া আক্তার আসলে ছোট মানুষ, দ্বিতীয়ত হচ্ছে বেশ কয়েকদিন ধরে খুব অসুস্থ,
তার মধ্য দিয়ে সে তেলাওয়াত করেছে। তবে তার তেলাওয়াত কেমন লেগেছে প্লিজ? জি আলহামদুলিল্লাহ, তার নামটা খুব সুন্দর, সুমাইয়া আউয়ালু শহীদ ফিল ইসলাম, ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তার তেলাওয়াতটা আসলে সুন্দর। ছোট মানুষ তো, আর আপনি বলেছেন অসুস্থ ছিল, তো ওইটারই প্রতিফলন ঘটেছে কিছুটা। তবে তার জন্য ছোট্ট মামুনির জন্য একটু পরামর্শ থাকবে, শব্দগুলোর যে উচ্চারণ স্টাইল, যেটাকে তাজবিদ বলে, আর একটু সুন্দর করা, আর একটু গতি বাড়ানো, আর একটু ইয়াদ করা, এই সবগুলোই তোমার জন্য অপরিহার্য। ইনশাল্লাহ ভালো করতে পারবে। এই মঞ্চে আসছো, আল্লাহ তাআলার রহমত আছে, আগামীতে হয়তো অনেক ভালো করবে। আল্লাহ তাআলা তোমাকে বারাকা দান করুন। আমিন আমিন। জি জি, আমাদের অন্যতম অতিথি, চলো তার কাছ থেকে শুন। তোমার জন্য দোয়া থাকলো, তোমার বোন চ্যাম্পিয়ন হয়েছে, ইনশাআল্লাহ তুমি ভালো করে পড়লে তুমিও চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। সুমাইয়া আক্তার, ভালো হবে ইনশাআল্লাহ, ভয়ের কোনো কারণ নেই। তোমার ফলাফল এখনো কি বাকি আছে, তোমার জন্য শুভকামনা এবং দোয়া রইল। মাশাআল্লাহ। সময়ের সেরা হাফেজ, চলুন বিচারক প্যানেল থেকে ফলাফল নিয়ে আসি। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। কোরআনের শিক্ষা দাও ছড়িয়ে সুন্দর। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমার হাতে ফলাফল চলে এসেছে। যে 4 জন বন্ধু এই জাতীয় মঞ্চে এতক্ষণ ধরে তেলাওয়াত করেছে, যাদের ফলাফল আমার হাতে, চলুন তাদেরকে মঞ্চে ডেকে নেই। ডেকে নিচ্ছি হুমায়রা বিনতে বেলাল, রাকিবা তানহা, জুয়াইরিয়া আমিন নুজুম ও সুমাইয়া আক্তারকে। চলে এসো। হবে না নিঃশেষ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমার 4 জন বন্ধুর ফলাফল আমার হাতে। বালিকারাও যে পিছিয়ে নেই তার বড় প্রমাণ ইতিমধ্যেই মঞ্চে তারা দেখিয়েছে। তবে তাদের মধ্যে আমাদের চূড়ান্ত পর্যায়ে কারা যাচ্ছে আমাদের কোয়ার্টার ফাইনালে, সেই বিষয়টি এখন জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। ডান দিকে 2 জন বন্ধু এবং বাঁ দিকে 2 জন বন্ধু। কে যাচ্ছে কোয়ার্টার ফাইনালে প্রথম বন্ধু হিসেবে? এই বালিকাদের মধ্য থেকে সে কি রাকিবা, জুরাইরিয়া আমিন নুজুম নাকি সুমাইয়া আক্তার? না প্রিয় দর্শক, এই 3 জন নয়, সবার আগে যাচ্ছে হুমায়রা বিনতে বেলাল। মাশাআল্লাহ, কংগ্রাচুলেশনস তোমাকে, অত্যন্ত ভালো করেছে। তবে আরও ভালো করতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, বাকি রইল আরও 3 জন। 3 জন থেকে কে যাচ্ছে কোয়ার্টার ফাইনালে? আমাদের সাথে কোয়ার্টার ফাইনালে পরবর্তী বন্ধুর নাম হচ্ছে জুয়াইরিয়া আমিন নুজুম। কংগ্রাচুলেশনস, মাশাআল্লাহ, তোমার জন্য অনেক শুভকামনা, ভালো করে প্রস্তুতি নাও। এবার চলে এসো সুমাইয়া আক্তার, সামনে একটু চলে এসো। আর রাকিবা তানহা, আমার বাঁ দিকে একজন ছোট্ট বন্ধু, ডান দিকে ছোট্ট বন্ধু। কে যাচ্ছে কোয়ার্টার ফাইনালে আর কে বিদায় নিচ্ছে এই মঞ্চ ছেড়ে? রাকিবা তানহা নাকি সুমাইয়া আক্তার? হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের ছেড়ে বিদায় নিচ্ছে যে বন্ধু, তার নাম পরেই বলবো। যে বন্ধু আজকের চ্যাম্পিয়ন অফ দ্য ডে হয়েছে, তার নাম হচ্ছে রাকিবা তানহা। মাশাআল্লাহ, আরো ভালো হতে হবে, ঠিক আছে? আল্লাহ তাকে কবুল করে নিক, আমিন। তোমার জন্য কি রয়েছে একটি চমৎকার মেডেল, ইনশাআল্লাহ তাআলা তোমাদেরকে তুলে দিবেন বিচারক মহোদয়, আপনি চলে আসবেন ইনশাআল্লাহ। আর এই বিদায়ী বন্ধু সুমাইয়া আক্তার, তার জন্য অনেক অনেক দোয়া, তোমার জন্য অনেকগুলো গিফট হ্যাম্পার কি রয়েছে। আমি অতিথিবৃন্দ যারা রয়েছেন চলে আসুন প্লিজ আপনারা। জি, প্রথমেই আমাদের রাকিবা তানহাকে একটি সুন্দর মেডেল উপহার দিচ্ছেন ইউসুফ সাকিম আল আজহারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের চ্যাম্পিয়ন বন্ধুর পরে বিদায়ী বন্ধুকে আমরা একটু ডেকে নেব। প্রথমেই আল আরাফা ইসলামী ব্যাংকের পক্ষ থেকে একটি চমৎকার গিফট হ্যাম্পার তাকে তুলে দিবেন, একটি সার্টিফিকেট কি তুলে দিবেন প্রখ্যাত একজন আলেমী দ্বীন, এবং একটি ক্রেস্ট প্লিজ তার হাতে তুলে দিবেন, একটি ক্রেস্ট। এই বন্ধুকে আমরা সবাইকে দোয়া করি, আপনারা অবশ্যই কি দোয়া করবেন এই ছোট্ট বন্ধু যাতে করে অনেক বড় হয়, এবং বারবার তার জন্য আমরা অপেক্ষা করব। সময়ের সেরা হাফেজ 2026 আমার এই বন্ধু চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। দোয়া করবেন তো আপনারা? জি, আপনাদের 3 জনকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ বিচারক মণ্ডলী আপনাকে, এবং চ্যাম্পিয়ন যে বন্ধু আরো ভালো করতে হবে, ঠিক আছে? দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল 24, আপনাদের প্রিয় আয়োজন, আপনাদের জন্য আয়োজন। টানা 5মবারের মতো বালক বালিকাদের সমন্বয়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড।
আমাদের এই সুন্দর আয়োজনে আমাদের সাথে রয়েছে স্পন্সর হিসাবে মোল্লা সুপার সল্ট। এছাড়াও আমাদের সাথে এই সুন্দর আয়োজনে অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাতে চাই আপনাদেরকে। ভালো থাকবেন, সুস্থ সুন্দর জীবনের প্রত্যাশায় 17তম রমাদানে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ।